চলো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বেশ কিছুদিন মিলিয়ে মানে লাস্ট 3-4 দিন মিলিয়ে 2-3টে এরকম টিজারও ড্রপ করা হয়, যেখানে অক্ষয় কুমারের আপকামিং ছবি কেসরি 2 সেইটার আমরা একটা টিজার দেখতে পাই। এবং তার সাথে ইয়াশের টক্সিক সিনেমাটা, এই সিনেমাটা কিন্তু 2026 সালের ঈদকে উপলক্ষ করে এই সিনেমাটা আসতে চলেছে। মানে লাভ অ্যান্ড ওয়ারের সাথে এই সিনেমাটা ক্ল্যাশ করতে চলেছে। ইয়াশের টক্সিকের তরফ থেকে একটা পোস্টার ড্রপ করা হয়, পোস্টারটা ব্যাপক ডিজাইন করা হয়। পোস্টারটা নিয়ে একটুখানি কম চর্চা হচ্ছে, চারিদিকে যেরকম দেখছি। আমার মনে হয় যে ইয়াশ অলরেডি একটা গ্লিমস সামথিং ছেড়ে দিয়েছিল, তারপর এই পোস্টারটা না আসাই ভালো হতো। ইয়াসের একটা লুক রিভিল হলে সেটা আরো বেশি মজা আসতো। তো যাই হোক, ইয়াসের ওটা ডিসেন্ট লাগছে। এবং জাট বলে সানি দেওয়ালের আপকামিং সিনেমাটা, সেইটারও কিন্তু টিজার এসে গেছে, এবং টিজার না সরি ট্রেলার এসে গেছে। তো কেমন হলো দুটো সিনেমার টিজার এবং ট্রেলার, তো সেই বিষয় নিয়ে কথা বলো। প্রথমে যদি কেসারি 2 নিয়ে কথা বলি, তো মূলত কেসারি 2 যখন টাইটেলটা আসছিল, কারণ কেসারি 1 যেরকম কাইন্ড অফ একটা স্টোরি লাইনের উপর ভিত্তি করেছিল, এখানেও কিন্তু সেই রকম কাইন্ড অফ একটা স্টোরি লাইনটাকেই ইউজ করে তারা কেসারি 2 নাম দিয়েছে। মানে এটা ফ্র্যাঞ্চাইজের নাম নিয়ে জাস্ট সিনেমাটাকে রিলিজ করা হচ্ছে। পার্ট 1 এর সাথে পার্ট 2 এর কিন্তু কোনো কানেকশন নেই, এবং কানেকশন থাকবেও না, কারণ দুটোই কিন্তু ট্রু ইভেন্টস এর উপর বেস করা একটা সিনেমা। তো ঠিক আছে, উইচ ওয়াজ গুড, বাট কেসারি 1 যে ডিরেক্ট করেছিল, কেসারি 2 কিন্তু সে ডিরেক্ট করেনি। আহ, আহ, তার নাম এন ত্যাগী এরম সামথিং নাম। তো সে এর আগে বন্দিশ প্যান্ডেত বলে একটা কাজ এসেছিল, সেটাকে লিখেছিল, এবং এর আগে কখনো সে কোনোদিন ডিরেক্ট করেনি। তো দেখার যে সেটাকে কিভাবে ডিরেক্ট করে। অক্ষয় কুমার খুব ইন্টেন্স রোল বা খুব ইম্প্যাক্টফুল যেরকম কাইন্ড অফ রোল, এরকম এরকম লজ ওপর রোল, যেখানে তাকে কোর্টের মধ্যে কোর্ট রুমের মধ্যে লড়তে হচ্ছে, সেরকম কাইন্ড অফ রোল কিন্তু সে ফাটিয়ে দেয়। এবং আর মাদাবান যদি তার অপোজিটে থাকে, তাহলে সিনেমাটা ব্যাপক হতে চলেছে, কারণ দুজনেই দুর্দান্ত মাফের অভিনেতা। এবং এই কাজটা দেখে মনে হচ্ছে যে একটা ব্যাপক ভিজুয়াল এফেক্টস কাজটার মধ্যে থাকতে চলেছে, এবং এর সাথে সাথে কাজটার মধ্যে ওই ইন্টেন্সটা থাকতে চলেছে। এবং এয়ার লিফট রুস্তাম যেরকম কাইন্ড অফ অক্ষয় কুমারের পিক টাইমে যেরকম সিনেমাগুলো আসতো, সেই সিনেমার উপর অক্ষয় কুমার ফোকাস করছে। দুখানা কোর্টরুম ড্রামা এই বছরে আসতে চলেছে অক্ষয় কুমার, একটা হচ্ছে জলি এলএলবি এবং একটা হচ্ছে কেসারি 2। দেখার যে কেসারি 2টা কেমন ভাবে কাজ করতে পারে। ধর্মা প্রোডাকশন যেহেতু এর সাথে অ্যাসোসিয়েট আছে, তো আশা করবো কাজটা ভালো হবে। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জাট সিনেমার ট্রেলারটা আছে। প্রথমত আমার জাট সিনেমার ট্রেলারটা কিন্তু প্রমিসিং লেগেছে। জাট সিনেমায় যেভাবে সানিদালকে তারা প্রেজেন্ট করেছে, যেরকম লুক অ্যান্ড ফিল সেট আপটাকে পুরো সাউথের ভাইবে রাখার চেষ্টা করেছে। বিজিএম এর উপর দুর্দান্তভাবে কাজ করা হয়েছে। বিনীত কুমার, রণদীপ হুড্ডার মতো বড় বড় অভিনেতারা এই কাজের মধ্যে আছে। সানি দেওয়াল ইটসেলফ প্রচুর বড় একজন অভিনেতা, তার একটা ফেস ভ্যালু আছে, তাকে সেই লেভেলে প্রেজেন্ট করা হয়েছে। একটা ডার্ক জোনের মধ্যে জিনিসটাকে রাখার চেষ্টা করা হয়েছে, এবং অন্যান্য যেরকম টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলো হয়, সেই রকমই একটা ভাইব রাখার চেষ্টা করা হয়েছে এই সিনেমার মধ্যে। পার্টিকুলারলি এই সিনেমার বিজিএম খুব ভালো, অ্যাকশনের উপর কাজ করা হয়েছে, সেগুলো দেখে বোঝা যাচ্ছে। ট্রেলারটা ইম্প্যাক্টফুল, বাট ট্রেলার স্টোরি লাইনটা এখনো বোঝা যাচ্ছে না। খুবই মানে সম্ভবত এটা একটা গ্যাংস্টার কালচারের উপর সিনেমা হতে চলেছে, যেটা হয়তো 80s 90s এর টাইম লাইনের উপর বেস করে হয়তো সিনেমাটা হবে, যেখানে সানি দেওয়াল একজন পুলিশ অফিসার হয়তো সামথিং হতে পারে, এরকম কিছু একটা কাইন্ড হতে পারে। বাট আমার মনে হয় যে সিনেমার গল্পের উপর কিন্তু বেশি কিছু মানে ইম্প্যাক্ট থাকবে না, কারণ এই সিনেমার ট্রেলার বা টিজার যেরকম ভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, খুব ওভার হাইপ করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবার গল্পটা যদি ইটসেলফ যদি ভালো হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু গাদারের ক্ষেত্রে যে জিনিসটা সানি দেওয়াল করার চেষ্টা করেছিল, সেই জিনিসটাই কোথাও গিয়ে আবার যেন রিক্রিয়েট করা হচ্ছে। তো যারা বলছিল সিকান্দারের থেকে বেস্ট, সিকান্দারের থেকে বেস্ট, তাদেরকে এই জিনিসটা বলে রাখে, সিকান্দার একটা অরিজিনাল স্টোরি, যেখানে কোনো ন্যারেটিভকে ফলো করতে হচ্ছে না তাদেরকে। জাট কিন্তু সেই ন্যারেটিভটাকে ফলো করে সেই জিনিসটাকে বানানোর চেষ্টা করছে। তো যাই হোক, দেখা যে আপকামিং দিনে প্রত্যেকটা সিনেমায় যখন আসবে, তাদের কালেকশন সামথিং সব সামনে এসে যাবে। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।